দরদ মুভি কি আবার নিজের ট্রাকে ফিরেছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বললাম মেগাস্টার শাকিব খানের প্যান্ডেল দরদ মুভি কি আবার নিজের জায়গায় ফিরতে পারছে কিনা তা নিয়ে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দরদ মুভি কিন্তু পুরো মুভি পাইরেস হয়ে গেছিল, সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। তা দেখে তো মনে হচ্ছে আর এই মুভিটা হলে দর্শক টানতে পারবে, এমনকি বাইরের দেশেও কিন্তু হলে দর্শক টানতে পারবে না, সেটা আমরা ভেবেছিলাম। কিন্তু এখন দেখি তার ব্যতিক্রম আছে। আজকে শুক্রবার কিন্তু অনেকগুলো হলে হাউসফুল যাচ্ছে, তার সোশ্যাল মিডিয়ায় সেসব পিকচারগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে মনে হচ্ছে যে পাইরেস হোক আর যাই হোক দর্শকরা মুভিটা দেখবি, কারণ হলের একটা সিচুয়েশন যেরকম থাকে, মানে হলের দর্শকরা যেভাবে আনন্দ করে মুভি দেখতে পারে, পাইরেস হওয়ার পর কিন্তু সেইটা কিন্তু মোবাইলে দেখলে সেরকম আনন্দ এনজয় করতে পারে না। তার জন্য হয়তো হলে আবার দর্শক টানতে পারতেছে দরদ মুভিটা। অনেকে বলেছিল যে শুক্রবার পর থেকে মুভি ডাউন যাচ্ছে, আস্তে 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 নিচের দিকে যাচ্ছে, মুভি উপর দিকে উঠতেছে না। সেটা দেখে অনেকে ভাবছিল এই মুভিটা হয়তো ফ্লপ যাবে, কিন্তু আমি এখন তো আজকে শুক্রবার দেখে তো দেখতেছি যে এই মুভিটা ফ্লপ যাবে না, এই মুভিটা সুপারটা হিটে যাবে। তার কারণ হলো শুক্রবার ছাড়া অন্যান্য সময় কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি খোলা থাকে, তার জন্য কিন্তু সবাই কাজে বিজি থাকে, যার জন্য মুভি দেখার তারা সময় পায় না। শুক্রবার একটা বন্ধের দিন, এই দিন কিন্তু সবাই মুভি দেখতে যায়। আবার এই শুক্রবারে কিন্তু বন্ধ ছিল, এখন দেখা যাচ্ছে আবার হলে দর্শক ফিরতেছে মুভি দেখার জন্য। এখন বলা যাবে না এই মুভিটা ফ্লপ যাচ্ছে, কারণ মুভিটা যেহেতু চলতেছে, চলতে দেওয়া যায় কতদিন চলে, তারপর বলা যাবে মুভিটা ফ্লপ গেছে নাকি হিট গেছে। কারণ ঈদের সময় কিন্তু 7 দিন বন্ধ থাকে, 7 দিনই কিন্তু হলগুলো হাউসফুল যায়, কারণ এখন তো সপ্তাহে একদিন বন্ধ থাকে, তখন 7 দিন বন্ধ থাকে, 7 দিনের জন্যই কিন্তু দর্শক হল পাওয়া যায়। আর এখন একদিনের জন্য তো ফলে দর্শক পাবে এবং একদিন ছাড়া তো কম পাবে, সেটা সবাই বুঝে। তার কারণ হলো এখন তো ঈদের দিন না। মনে হচ্ছে দরদ টিম পাইরেসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার জন্য ইউটিউব থেকে কিন্তু অনেক পাইরেসি ভিডিও অলরেডি গায়েব হয়ে গেছে। দেখা যাচ্ছে একের পর এক ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে, এমনকি চ্যানেলও ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে। সেটা দেখে মনে হচ্ছে তারা অবশ্যই ব্যবস্থা নিয়েছে এবং এইসব চ্যানেলগুলো তারা রিমুভ করে দিচ্ছে, মানে ভিডিওতে স্ট্যাক মিস্টেক না মেরে ডাইরেক্ট চ্যানেল রিমুভ করে দিচ্ছে। এটা দেখে আমার কাছে ভালো লাগছে। 11,000 12,000 সাবস্ক্রাইবার চ্যানেল যদি রিমুভ হয়ে যায়, তাহলে অন্য অন্য চ্যানেলরাও সাহস পাবে না তাদের ভিডিও আপলোড করতে বড় বড় চ্যানেলে। যদি ছোটো ছোটো চ্যানেল আপলোড করে সেগুলোতে রিমুভ হবেই, কিন্তু বড় চ্যানেলে কেউ সাহস করবে না ভিডিও আপলোড করে তাদের চ্যানেলকে রানিং করার জন্য, যাদের চ্যানেল ডাউন হয়ে গেছে। এটা কিন্তু অনেক ভালো দিক যে এইসব চ্যানেলগুলো রিমুভ হয়ে গেছে, কিন্তু এটা আগে আরও করা দরকার ছিল। আরও আগে করলে কিন্তু এটা তো সরাতে পারতো না, কিন্তু অন্য দেরি করে ফেলেছে। তারপরে যা সরিয়ে গেছে গেছে, এখন তো করার কিছু নাই। কিন্তু তারপরে যে হলে দর্শক টানতে পারছে, সেটা দেখে অনেক ভালো লাগতেছে। বাংলা মুভি যে হলে এত এখনও দর্শক টানতে পারছে। আর অন্যদিকে কিন্তু মেগাস্টার শাকিব খান আজকে তার হারল্যান্ডের কোম্পানির পক্ষ থেকে 3টে হল বুকিং করেছে, সেখানে কিন্তু শো চালু হয়ে গেছে। হয়তো এখন এই শো দেখার পরই দেখা যাবে তাদের প্রতিক্রিয়া কী জানানো হয়, যে এই 3টে হলে কিন্তু অনেকগুলো দর্শকই দেখতে যাবে হারল্যান্ডের। দেখা যাক তারা এই মুভি নিয়ে কী রেসপন্স দেয়। দরদ মুভি নিয়ে আমি এখনও কোনো রিভিউ দিই না, যদি আপনারা রিভিউটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে খুব শীঘ্রই রিভিউটা দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা মুভির সাথে থাকুন। ধন্যবাদ।